ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে, কিন্তু ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এখনো হয়নি। কিন্তু পুলিশ বাদে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীকেও নীরব থাকতে দেখেছি আমরা। আমাদের 8টি কার্যপরিধির ভিত্তিতে আমরা আত্মপ্রকাশ করেছি। আমরা কোনো রাজনৈতিক দল নই, কিন্তু আমাদের এই উদ্যোগ সম্পূর্ণ রাজনৈতিক। আমরা দেখতে পাচ্ছি মানুষ যেসব আকাঙ্ক্ষা থেকে আন্দোলনে নেমে এসেছিল সেসব আকাঙ্ক্ষা এখনো অধরা। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত কায়েমের লক্ষ্যে নাগরিক কমিটি সক্রিয় থাকবে। আমরা মনে করি ছাত্র জনতার এই অভ্যুত্থান পুরনো রাজনৈতিক বন্দোবস্তকে অকার্যকর করে তুলেছে। আমরা এই নাগরিক কমিটির মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষাকে একত্রিত করে ঘোষিত 8টি কার্যপরিধি বাস্তবায়ন করতে চাই। গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা তাকে আমরা হারিয়ে যেতে দেব না। গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র গঠনের অভিপ্রায়কে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা আমাদের স্বাধীনতার 53 বছর পার করছি, কিন্তু এটাই আমাদের জন্য সবচেয়ে বড় কষ্টের যে এতদিন পরেও আমাদের মধ্যে কোনো বিষয়ে জাতীয় ঐক্য নেই। সকল কিছু নিয়েই আমরা দ্বিধাবিভক্ত। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের মতো প্রাথমিক রাষ্ট্রীয় কাজও এখানে অসম্ভব হয়ে পড়েছে। এর সুযোগ নিচ্ছে বিভিন্ন দেশি বিদেশি সুবিধাভোগী গোষ্ঠী। এর কারণে স্বাধীনতার এতদিন পরও আমরা ন্যূনতম গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বাংলাদেশে তৈরি করতে পারি না। 5 বছর পর পর ক্ষমতা হস্তান্তর হবে কি প্রক্রিয়ায় তা নিয়ে এতদিনে কোনো ঐক্যে পৌঁছানো যায়নি। ফলে আমাদের নাগরিক কমিটির একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে জনগণ সহ সকল রাজনৈতিক পক্ষের মধ্যে বাংলাদেশ পুনর্গঠনের জাতীয় ঐক্য তৈরি করা, যেই ঐক্যের উপর দাঁড়িয়ে আমরা শোষণহীন, বৈষম্যহীন গণতান্ত্রিক একটি বাংলাদেশ বিনির্মাণ করতে পারব। ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে, কিন্তু ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এখনো হয়নি। ফ্যাসিবাদ স্রেফ একটি সরকার নয়, এটি একটি ব্যবস্থা যা বিভিন্ন আইন, প্রতিষ্ঠান, সাংস্কৃতিক, সামাজিক, অর্থনৈতিক চর্চার মাধ্যমে টিকে থাকে। আমরা সেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ চাই। আমরা জানি ফ্যাসিস্ট সরকার টিকে ছিল তার প্রশাসন ও পুলিশ দিয়ে। ফলে তার পতনের পর প্রশাসন ও পুলিশকে দিয়ে ঠিকমতো কাজ করানো কঠিন হবে তা আমরা জানতাম, কিন্তু পুলিশ বাদে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীকেও নীরব থাকতে দেখেছি আমরা। মন্দির, মাজার যারা ভাঙছে তাদের বিরুদ্ধে এখনো আমরা কেন আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিচ্ছে না, এই প্রশ্ন আমরা সরকারের কাছে রাখছি। আমরা আশা করি সরকার অতি দ্রুত এসব রুখে দিতে ব্যবস্থা গ্রহণ করবে। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি এসব ঘটনার পিছনে কাদের উস্কানি আছে তা খতিয়ে দেখা। বাংলাদেশের জনগণের কাছে আমাদের আহ্বান, গণ অভ্যুত্থান রক্ষার দায়িত্ব আপনাদের। ফলে যারাই গণ অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে চায় তাদেরকে সামাজিকভাবে প্রতিহত করুন। সবাইকে মনে রাখতে হবে আইন নিজের হাতে তুলে নেওয়া অপরাধ। ফলে যারা মব জাস্টিস সহ নানান কিছুতে অংশগ্রহণ করছে তাদেরকেও গ্রেফতারের দাবি জানাচ্ছি আমরা।